চেকপোস্টে ইসরায়েলি বাধা আটকাতে পারছে না আল আকসা অভিমুখী ফিলিস্তিনি মুসল্লির ঢল। শুক্রবার রমজানের প্রথম জুমার নামাজ আদায়ে ভোরের আলো ফোটার পর থেকেই পশ্চিম তীরের মুসল্লিদের গন্তব্য পূর্ব জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণ। তবে প্রতি বছরের মতো এবছরও আল আকসায় মুসল্লিদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সিয়াম সাধনার মাসটিতে মাত্র 10,000 ফিলিস্তিনিকে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইসরায়েল। এ নিয়ে ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। এছাড়াও আল আকসায় প্রবেশের ক্ষেত্রে রয়েছে বয়সভিত্তিক বিধিনিষেধ। শুধু 55 বছরের বেশি বয়সী পুরুষ ও 50 বছরের বেশি বয়সী নারীরা পাচ্ছেন নামাজ আদায়ের অনুমতি, আর 12 বছরের নিচের বয়সীরা পরিবারের সদস্যদের সঙ্গে আল আকসায় প্রবেশের সুযোগ পাবে। তবে শত বাধা পেরিয়ে আল আকসায় রমজানের প্রথম জুমার নামাজ আদায় করা মুসল্লিদের চোখে মুখে ছিল প্রশান্তির ছাপ। আল আকসার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মসজিদগুলোতেও শুক্রবার নামাজ আদায় করে বাস্তুচ্যুত বাসিন্দারা। জুমার খুতবায় রমজান মাসে গাজায় যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।